আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দর্শক ভাইরা আমি চলে আসলাম এই মুহূর্তে ডগিয়ার্ড কেরানীগঞ্জ শর্মার ৭ নৌজানের সামনে। তা আমি আজকে শর্মার ৭ নৌজানের ভিতরে ঢুকে ইনশাল্লাহ আপনাদের যে পরিস্থিতি ইনশাল্লাহ এগুলা সমস্ত তুলে ধরুন। তো দর্শক ভাইরা আমরা দেখতেছি শর্মার ৭ নৌজানের ঈদের আগেই এই রিপেয়ারিং এর কাজ এমনকি সংস্কার কাজ চলছে। তো এই কাজের শেষে আশা করি আপনাদেরকে ইনশাল্লাহ পুরা লঞ্চের তথ্য ইনশাল্লাহ দর্শক ভাইয়ারা দেবো। তো দর্শক ভাইয়ারা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এখন আর কথা নয়, চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইয়ারা আমি চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ ডগিয়ার্ড। আমার সামনে আছে ঈদের পরে দেখতেছি শর্মার ৭ ঈদের পরে লাইনের থেকে এতদিন লাইনেই আছিল, তো এখন আমরা দেখতেছি ভিতরে এটা ডগে একটু রিপেয়ারিং এর কাজ করতেছে। তো মনে হয় সামনে ঈদের প্রস্তুতি নিতেছে আবার, এমনকি রিপেয়ারিং এর কাজের শেষে আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে লাইনে আসবে এমবি শর্মার ৭। তো আমি কিছুক্ষণের মধ্যে এমবি শর্মার ৭ নৌজানের ভিতরে প্রবেশ করুন, আর ভিতরে যে কাজগুলো করতেছে এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। তো দর্শক ভাইরা এখন আর কথা নয়, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা চলে আসলাম শর্মার ৭ নৌজানের সামনেতে। তো আমরা যদি রিপেয়ারিং কাজ করতেছি আমি এখন ভিতরে প্রবেশ করি। তো দর্শক ভাইরা আমি ভিতরে ঢুকলাম, হ্যাঁ। তো আমরা দেখতেছি ঈদের পরে সবার ৭ নৌজান লাইনে ছিল। তো এখন বর্তমানে রিপেয়ারিং এর কাজ করতেছে সামনে ঈদের উপলক্ষে। তো আমরা জানি যে এই নৌজানটা ভিতরে যে পাশে ফিল্টারের কাজ করতেছে, আর ভিতরে আমরা দেখতেছি এরকম কাজ করতেছি। তো আমি কাজের শেষে আশা করি আপনাদেরকে পুরো তথ্যটা দেবেন। তো দর্শক ভাইরা আমি এখন আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যেতেছি, আর পিছনের যে পরিস্থিতি শর্মার ৭-এর এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন। তো দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো দর্শক ভাইরা এই সে আপনার শর্মার ৭ নৌজানের আমরা দেখতেছি ফ্যান কাজ করতেছি। আসসালাম। এই তো ভালো। আমি আজকে আপনাদের মাঝে শর্মার ৭ নৌজান ঈদের পরে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দিন লেগেছিল। কি কি কাজ করাইতেছে কবে লাইনে আমাদের কাজ তো বেশি না, ওই সাইডে কিছু ফ্যান্টার ভাঙ্গা আছে। বেশি দিন হয় না, 8 দিন হয়েছে বলছি আজ দিয়া। তো এই সাইডে ভাঙ্গা আছে, হয়তো সর্বোচ্চ আর 5 থেকে 6 দিন কাজ করলে কাজ ক্লিয়ার। এরপর দেখা গেছে যে রং দেবো, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে লাইনে যাইতে পারবো আর কি, আশা করি। জি, 1 সপ্তাহের মধ্যে ওই টুকিটাকি যে ভাঙ্গাচোরা কাজগুলো আছে এই কাজগুলো সম্পূর্ণ করতেছি। আমাদের লাইনের ভাড়া তো 350 টাকা, আর লাস্ট গার্ড হলো 400 টাকা। কেবিন ভাড়া হইলো আপনার, কেবিন ভাড়া সিঙ্গেল কেবিন আসে আপনার 1660 টাকা, সেখানে আমরা 900 টাকা দিই, 1000 টাকা দিই। ডাবল হাত আছে আপনার 3320 টাকা, তো এটা 1600, 1800, 2000 যাই যাবে আর কি। যাত্রীর সুযোগ সুবিধা তো আপনার গিয়া এই যে সিসি ফুটেজ আছে, তারপরে আপনার লাইটিং ফাইটিং ফ্যান ট্যান এভরিথিং সব পরিপূর্ণ আছে। হাইড্রোলিক হাইড্রোলিক রিমোট দ্বারা জাহাজ পরিচালিত, ইকো সাউন্ডার রাটার মাটার সম্পূর্ণ ক্লিয়ার। কেবিনে এসি আছে, এসি কেবিনও আপনার ভাড়া 800 টাকা, 900 টাকা দেয়। শর্মার ৭ নৌজানের পরিস্থিতি আমি পিছনের দিকে আসলাম। সামনের মাসের 4 থেকে 5 তারিখের মধ্যে নৌযানটা লাইনে জানার সম্ভাবনা বেশি। এই সে শর্মার ৭ নৌযানের দ্বিতীয় তলা।
আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে নিয়ে যাবো লঞ্চের তৃতীয় তলা। তো দর্শক বাইরে হয়েছে লঞ্চের তৃতীয় তলা ছাদে আমি কিছুক্ষণের মধ্যে কেবিনে প্রবেশ করুন তৃতীয় তলা। তো আমি চলে আসলাম লঞ্চের তৃতীয় তলা কেবিন সাইডে। তো দোস্ত, আপনাদেরকে বলি যে আসলে এই লঞ্চটার বেশি কাম না, ফিল্টারের কাজ। তো সামনে ঈদ আসতেছে আবার, তো ঈদের এখনো বাকি আছে, প্রায় এক থেকে আগামী মাসের 7 তারিখে ঈদ হবে। তো এর আগে আমরা দেখতেছি সবার 7 নৌজান আপনার ডগিয়াট ও রিফারিং এর কাজ করতেছে। রিফারিং এর কাজ করে এই নৌজানটা আপনার পানির সে বাসাইতে নামতে নামতে প্রায় আগামী মাসের 4 থেকে 5 তারিখ লাগবে। আমি মাস্টার ফ্রিজের সামনে নিয়ে যাবো আপনাদেরকে। তো দর্শক ভাইরা, চলে আসলাম এই মাস্টার ফ্রিজের সামনে। আমি চলে আসলাম লঞ্চের দ্বিতীয় তলা কেবিন ছিটে। তো আমরা দেখতেছি নিচে প্লেয়ারের কাজ আছে আর রঙের কাজ করাবো। রঙের কাজ ও প্লেয়ারের কাজ করানোর পরে পাশে আছে পেন্টারের কাজ। তো দর্শক ভাইরা, লঞ্চটা আগামী মাসের 4 থেকে 5 তারিখে আহ, ইনশাল্লাহ লাইনে যাইব। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেল এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।